হ্যালো এভরিওয়ান, আমার চ্যানেলে তোমাদেরকে আবারও ওয়েলকাম জানাচ্ছি। তো আজকে আমরা রেডি হয়ে কোথায় যাচ্ছি বলো তো? সব পরিবারে যাচ্ছি আজকে বারোদোল মেলা দেখতে। আজকে পড়তে যায়নি, শরীরটা খারাপ লাগছিল, তাও আমি মেলাতে যেতে চাইছিলাম না। আমার বাবা মা জোর করেই বললো যে আবার কবে টাইম হবে। তো বাবা গাড়ি করেছিল, ওই যে গাড়িটা, এবং আমরা চারজনে মিলেই যাচ্ছি। ভাই সামনে বসেছে, আমার পাশে মা আর বাবা বসেছে। আর আমার না এসি গাড়ি একদম সহ্য হয় না, তাও বাবা সে এসি গাড়িই বুক করেছে। যাই হোক, সব পরিবারে মিলে চললাম মেলা দেখতে। আমাদের একটা সুবিধা কী বলো তো, কৃষ্ণনগরে আমার মামার বাড়ি একদম রাজবাড়ির কাছে। আর কৃষ্ণনগরে রাজবাড়ির মানে 2 মিনিটের রাস্তাও না বলতে গেলে। তো এই যে আমরা চলে এসেছি। আর দেখো কতগুলো হনুমান, এই গলিতে ঢুকতেই না প্রচুর হনুমান ছিল। আর ভয়ে অবস্থা খারাপ, কারণ এই গলিতেই একদিন আমার দিদাকে অ্যাটাক করেছিল হনুমানে। খুব বাজে অবস্থা হয়ে গিয়েছিলো আমার দিদার, হসপিটালে ভর্তি হতে হয়েছিল। সারা মুখ কালশিটে আর ফুলে একাকার। আমরা ঢুকেই দেখছি বাড়িতে এই দুষ্টুটা জানলায় দাঁড়িয়েছিল। আর এখানে আমার ভাই, মামা সবাই দাঁড়িয়েছিল। তো যাই হোক, আমরা বিকালবেলায় রেডি হলাম, দুপুরবেলাতেই গিয়েছিলাম দিদার বাড়িতে। আর সন্ধে হয়ে গিয়েছিলো মেলায় যেতে। সন্ধ্যেরও পর গিয়েছিলাম, অনেক দেরি হয়ে গিয়েছিলো, কারণ এসি কিনতে গেছিলো বাবা মা আজকে। দিয়ে ভাইও রেডি হলো, আর সবাই মিলে গেলাম। এই দেখো বারোদোলের মেলায়। একদম বললাম না বারোদোলের মেলাটা কাছে। আমার শুধু এই জায়গাটা ভীষণভাবে ভয় লাগে, কারণ এই জায়গাটা দেখো পুরো ব্রিজ দিয়ে তৈরি। আর একটা রাস্তা আছে অবশ্য রাজবাড়ির গেট দিয়ে, কিন্তু ওইটা ঘুর হচ্ছে আমাদের অনেকটা, ওই জন্য ওই দিক দিয়ে যায় না। তো এইটা হচ্ছে এন্টার্ড জায়গা। এই বাইকের শোরুম টোরুম থাকে, এর মধ্যে দিয়ে যায়। আর কত ব্যাগ দেখলেই লোভ লাগছে। তারপরে ইয়াররিংগুলো অনেক লোভ লাগে, কিন্তু নেওয়ার সাহস পায় না, খুব দাম। আর এই যে লাইটিংয়ের মধ্যে রেখেছে না, এর মধ্যেই শুধুমাত্র চকচক করছে। বাড়িতে নিয়ে গেলে এই রঙটা না আর খুঁজে পাওয়া যায় না, কেন জানি না। আর কত জিনিস, এবার দামটা আরও বাড়বে, কারণ আমি ভিডিওটা প্রথম কথা যবে গিয়েছিলাম তার অনেক দিন পর দিচ্ছি। আর এর মাঝে অনেক বৃষ্টি হয়ে গেছে, অনেক দাম বেড়ে যাবে। আর সবথেকে বড় কথা, 10 টাকায় 3টে ফুচকা পাওয়া যাবে, এটা মেনে নেওয়া যায় না। যাই হোক, এই দেখো ব্যাগগুলো কত সুন্দর। আর এবছর না অনেক কিছু এসেছে, যেমন ধরো কি আইসক্রিম রোল হয়েছে না আজকাল, সে রোলারের মধ্যে ঢুকিয়ে নেয়। আর আমার সবথেকে ফেভারিট হচ্ছে মেলায় এটা, এই বন্দুক। আর তারপরে মোমো টোমো অনেক কিছু এসেছে, বিভিন্ন রকমের মোমো এসেছে। তারপরে বিভিন্ন রকমের খেলা এসছে বাচ্চাদের জন্য, যেটা আগে ছিল না। তারপরে আমার মামায়ে বইয়ের দোকানটার সামনে দাঁড়ালো, কেন জানি না। আমাদের এই পুচকুটা না গত বছর এসেছিলো, কিন্তু গত বছর আরও ছোট ছিল, হাঁটতে জানতো না, জেদটা কম ছিল। আর এই বছর যেটা দেখছে সেটাই নেব করছে। 2 বছর বয়স হলো এবার, খুব জেদ বেড়েছে এটার। এই যে এইটা হচ্ছে বিগ বাজারের মধ্যে দিয়ে আমরা ঢুকে পড়ছি আসল মেলায়। আর এটা হচ্ছে সার্কাসের সামনেটা। আর ওই দেখো মোবাইলের ওই স্ট্যান্ডটা। তারপর না আমরা এসে ঘুরোঘুরি করলাম। এখানে নাগরদোলা অনেক কিছুই আছে। এগ রোল খাবো করছিলাম। মামনি সোমবার বলে খেলো না, আর মামনি খেলো না বলে মাও খেলো না, বাবাও খেলো না। আর বাবার খাওয়াটা মানা। তারপর সামনের একটা এগ রোলের দোকান থেকে এগ রোলটা নিলাম। আমি অন্য দোকানে ঢুকছিলাম, মা বললো ওইখানে যাস না, ওই এগ রোলের দোকানটায় যা। কিন্তু যেটা দেখলাম এগ রোলটা খুব একটা ভালো ছিল না। তো যাই হোক, লোকটাকে অর্ডার দিলাম 3টে এগ রোল, 3টেই আমাকে দামটা দিতে হলো। আমার মতো একটা কিপ্টে মেয়ের পকেট থেকে আমার মামা পয়সা চেপে নিল, বলবো কি। যাই হোক, এই দুঃখের কথা মানে বলার নয়। ডিমটা আমি ভালো করে তুলছিলাম, ডিম কী করে করে, কারণ আমি বাড়িতে এরকম অনেকবার চেষ্টা করেছিলাম, কিন্তু আমি পারিনি। আমাকে আগে ডিম ভেজে ফেটিয়ে দিতে হতো তাওয়াতে, তারপর আমি ভাজা পরোটার মধ্যে রুটি দিতাম। এই রুটিটা কীভাবে করে সেটাও আমি জানি না।
তো যাই হোক, আমি যখন এগ রোলটা নিলাম দেখলাম বেশি পেঁয়াজ দেয়নি, শসা একদম, আর গাজরটা মানে গোটা করে কেটেছে, সরু করে কাটে এগ রোলে, গোটা করে কেটেছে। আর বাবার তো হার্টের প্রবলেম, তাই বাবা খেতে পারবে না, আর মাও খেলো না, বাবা খেলো না বলে। এই যে দেখ কত মোটা করে গাজর আর কেটেছে। যাই হোক, তারপরে মা সবাই মিলে একটা জুসের দোকানে জুস খেলো, চকলেট জুস, লস্যি সব ছিল, কিন্তু আমি একবার খেয়ে দেখলাম খুব একটা ভালো না, তাই আমি খেলাম না। আর এটাও খাবো করছিল। তারপরে আমি আমার নেশার জিনিসের কাছে এলাম, সেটা হচ্ছে চা কাকুর কাছে। এই চা কাকু সেই চা কাকু নয়, কিন্তু এই চা কাকুর কাছে বিভিন্ন রকমের চা পাওয়া যায়। 20 টাকার চা 30 টাকা, 30 টাকার চা 40 টাকায়। যদিও এনাকে কিছু বললাম না, কারণ মেলায় দামটা বেশিই হয়, তাই জন্যই কিছু বললাম না। বড় কাপটা আমার, ছোটো কাপটা না বড় কাপটা বাবার, ছোটো কাপটা আমার। তন্দুরি চাও ছিল, কিন্তু সেটার দাম বেশি বলে আর নিলাম না, কি দরকার। আমি যেখানে চা, গরম এত পড়েছে তাও চা খাচ্ছি। বনুটা খুব জ্বালাচ্ছিল, মামুনি ব্যাগ কিনতে গিয়েছিলো কিন্তু শুনছিল না, খুব জ্বালাচ্ছিল, তার জন্য ওকে একটা বেলুন কিনে দিলাম। আর এখানে আমি 80 টাকার 4 রকমের আইসক্রিম 20 টাকার নিয়ে নিলাম, 2টো চকোবার আর 2টো কর্নাটো। এই যে আমার কর্নাটো, আর বুনু একটা খেয়েছে কর্নাটো অতটা পছন্দ করে না, আর মামুনিকে চকোবার দিয়েছি, ওটা খাবে বলে কি ছটফট করছিল। তো যাই হোক, কানের দুল, ব্যাগ ট্যাগ দেখে অনেকক্ষণ দেখে বাজারে ঢুকে পড়লাম। আর ঢুকে একটা সমস্যা হলো, আমার মামুনি এক জায়গায় দাঁড়িয়ে পড়েছে ঝুড়ি কিনবে বলে। আমার মামুনি যেখানে দেখবে সুন্দর জিনিস সেখানে দাঁড়িয়ে পড়ে। অবশ্যই এটা কিছু কিছু মেয়েদের নেশা আছে, কিছু কেন সব মেয়েদেরই আছে, কিন্তু আমার নেই, কারণ আমি কেনাকাটাটা একটু কম পছন্দ করি। আর আমার মামুনি শপিং করতে খুব ভালোবাসে। আর আমার বাবা সেই ফাঁকে হাঁটতে কোথায় চলে গিয়েছে আর খুঁজে পাচ্ছিলাম না। দিয়ে অনেকক্ষণ দাঁড়ানোর পর বাবা ফোন করলো, বললো আমি বিগ বাজারের কাছে আছি, মানে যেখান থেকে আমরা ঢুকেছিলাম বাবা সেইখানে চলে গিয়েছে। তো আমরাও অনেকক্ষণ হাঁটলাম, ঘুরলাম, ভালোই লাগলো। আবার আসবো, আমি কবে আসবো জানি না, তবে আসতে খুব মন চাই, আর আসলে না যেতে ইচ্ছা করে না বারোদলের মেলা থেকে। আর যারা কৃষ্ণনগরে আছো তারা তো প্রায়ই যাও নিশ্চয়ই, বন্ধুবান্ধবদের সাথে যাওয়ার খুব ইচ্ছা, কিন্তু যেতে পারিনি। আর এই যে এই বাইকের শোরুম থেকে আবার বেরিয়ে গেলাম। তো আজকের মতো গাইজ এইটুকুই থাকলো। এই যে আবার ফ্রি ব্রিজের ওপর দিয়ে বাড়ি যেতে হবে, গাড়ি এনেছিলাম, গাড়ি করে আজ রাতে আমরা বাড়ি চলে যাব। দিদা ভাবছিল থাকবো, কিন্তু থাকা আমাদের হয়নি। তো যাই হোক, আজকের মতো এইটুকুই, টাটা। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক করে পাশে থেকো।